আমি মূলত আজকে দেখাবো যে কিভাবে ড্যাশবোর্ড থেকে আপনাকে অ্যাক্সেস দিতে পারবো বা অ্যাক্সেস দেওয়া যায়, অথবা আপনি ক্লায়েন্টের থেকে সেই আপনার অ্যাক্সেসটা নেবেন ড্যাশবোর্ডের, যেখান থেকে আপনি সাইটের যে ড্যাশবোর্ড সেটা আপনি মেনটেন করতে পারবেন, প্লাগইন অ্যাড করতে পারবেন, বিভিন্ন পোস্ট পেজ আপনি অ্যাড করতে পারবেন, এবং আপনার যে সাইট আছে সেই সাইটটাকে আপনি এখান থেকে চাইলে মেনটেন করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি দেখাবো কিভাবে আসলে একজনকে আপনি এই কাজের জন্য আপনার সাইটে কিংবা ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নেবেন। তো এর জন্য প্রথমে আমাকে যেতে হবে ইউজার। এখানে দেখবেন যে ড্যাশবোর্ডের একদম নিচে, হ্যাঁ, ইউজার দেখবেন, যে ইউজার আইকন, এখানে দেখেন ইউজার লেখা আছে, ইউজার্স। ইউজার্স থেকে আমি অল ইউজারে চলে যাব। অল ইউজার থেকে এখানে আছে নিউ ইউজার। আচ্ছা, তার আগে আমি দেখে নিই, আমি কিন্তু এখানে অলরেডি অ্যাডমিন হিসেবে আছি এই মেইল দিয়ে। তারপরে হচ্ছে এখানে আপনার দেখাচ্ছে একজনকে আমি এখানে দেওয়া আছে অ্যাক্সেস, যেটা এখানে এই মেইল, হ্যাঁ, তার নাম হচ্ছে কেমলি বার্নস, এবং তাকে আমি কি রোল দিছি এখানে দেখতে পাচ্ছি, অ্যাডমিনিস্ট্রেটর রোল, ঠিক আছে। আচ্ছা, সে কি করছে, পোস্ট করছে কিনা সেখানে দেখা যাচ্ছে আর কি। আর এখানে দেখেন আরেকজনকে দিছি আমি অ্যাডমিন টু, সেক্ষেত্রে তার হচ্ছে নাম এখানে দেওয়া আছে, তার এখানে মেইল দেওয়া আছে, এবং তার রোলটা এখানে দেওয়া আছে। তো আপনি আসলে যাকে অ্যাক্সেস দিবেন তাকে কোন রোলে দিবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখন হচ্ছে দেখাবো, আসলে একজনকে দিচ্ছি আমি অ্যাক্সেস এখান থেকে। তো এখানে চলে যাবো আমি ইউজার্স থেকে, যে অ্যাড নিউ ইউজার, এখানে আসার পরে এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে, যেটাতে এখানে ইউজার নেম দিতে হবে। তো এখানে আমি ইউজার নেমটা দিয়ে দিই হচ্ছে অ্যাডমিন 003, এটা একজন আমি দিলাম। তারপরে এখানে মেইল, আসলে কোন মেইলে আমি চাচ্ছি যে তাকে অ্যাক্সেস দেই, হ্যাঁ। তো আমি অলরেডি এখানে মেইল সিলেক্ট করে রাখছি, এই মেইলটাতে আমি দিব। আচ্ছা, আমি এই মেইলে অ্যাক্সেস দিব, তো মেইলটা এখানে দিলাম। আর এখানে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, হ্যাঁ। তো ফার্স্ট নেম আমি এখানে থেকে এখানে নাম আছেই, মেইলের সঙ্গেই তার নামের মিল আছে। তো আমি এখানে তার নামটা এখানে দিব, ফার্স্ট নেম। আচ্ছা, এখানে ক্যাপিটাল লেটার। তারপরে এখান থেকে হচ্ছে আমার এই নামটা দিব, অস্টিন। আচ্ছা, আচ্ছা, এটা হয়ে গেল। তারপরে আমি হচ্ছে আহ, এখানে ওয়েবসাইট, তো এখানে ওয়েবসাইট আমি দিলাম না। আহ, তারপরে আমার আসলে হচ্ছে এখানে পাসওয়ার্ড, জেনারেট পাসওয়ার্ড, পাসওয়ার্ড জেনারেট করে নিতে পারি এখান থেকে, অথবা আমি যদি চাই যে কাস্টমাইজ করে একটা পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড মেক করে নিতে পারি। তো সেক্ষেত্রে আমি এখানে যেটা সাজেস্ট করতেছি এটাই রাখতেছি। আপনারা চাইলে এখানে কাস্টমাইজ করে নিতে পারেন, এটা আপনারা চাইলে এটা কাস্টমাইজ করে নিতে পারবেন নিজেদের মতো। তো আমি চাচ্ছি না যে আসলে নতুন করে, তো এটাই থাক। তো এটা আমি একটু রেখে দিলাম, যেহেতু এটা লাগবে। পাসওয়ার্ডটা যখন আমি আবার ড্যাশবোর্ডে লগ ইন করবো, তখন এই ইউজার নেম, এই যেখানে ইউজার নেম দিলাম, এই ইউজার নামটা লাগবে, আর হচ্ছে পাসওয়ার্ডটা লাগবে। তো আমি পাসওয়ার্ডটা কপি করে আমি নোটপ্যাডে রেখে দিলাম, এখানে পাসওয়ার্ডটা আমি রেখে দিলাম। তো এই যেখানে আমার দেখেন এখানে রাখা আছে ওয়ার্ডপ্রেসের ইউজার নেম, হ্যাঁ, এডমিন, হ্যাঁ, 003, আর পাসওয়ার্ডটা এখানে। তো এই হচ্ছে। তারপরে আমি হচ্ছে এখান থেকে আমি আসব, এখানে দেখেন রোল আছে। তো রোলটা আমি কি দিব, এখানে দেখেন বিভিন্ন অপশন আছে, সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। আপনি যাকে এই ড্যাশবোর্ডে অ্যাক্সেস দিতে চাচ্ছেন, তাকে কোন রোলটা দিতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখানে চাচ্ছি যে তাকে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর করে দিতে। তো অ্যাডমিনিস্ট্রেটর সিলেক্ট করলাম আমি। তারপরে আমি এইখান থেকে অ্যাড নিউ ইউজার, তাহলে এখানে দেখেন আমি এটা সেভ করবো না, যেহেতু এটা আমার না, এটা একজনকে দিচ্ছি আমি। আচ্ছা, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যে অলরেডি একজনকে আমরা অ্যাক্সেসটা দিয়ে ফেলছি, হ্যাঁ। এখন এই মেইল দিয়ে এবং এই ইউজার নেম দিয়ে, হ্যাঁ, আর যেটা পাসওয়ার্ড দিয়েছে সেটা পাসওয়ার্ড দিয়ে সে চাইলে সে অনায়াসে এখন ঢুকতে পারবে এই ড্যাশবোর্ডে। তো এর জন্য কি করতে হবে, এর জন্য যে সাইটের আসলে ড্যাশবোর্ডে সে ঢুকতে যাচ্ছে, এইটা সেই সাইট, আমার এই সাইটের আমি লিঙ্কটা নিব। এখন হচ্ছে যে আপনাদের দেখাচ্ছি আমি যে কিভাবে আসলে ড্যাশবোর্ডে ঢুকবেন। তো এর জন্য কি করবে, যে মেইলটাতে, এই যে আমার এখানে এডমিন থ্রিতে যে মেইলটা দিয়ে আমি হচ্ছে অ্যাক্সেস দিচ্ছি, বা যে মেইলে আমি অ্যাক্সেস দিয়েছি, সেই মেইলে আমি এখন এই লিঙ্কটা দিয়ে আমি ঢুকবো। তারপরে দেখবো যে কি হয়। আচ্ছা, আমি তাহলে এই মেইলে চলে যাই।
এই যে ইমেইল, এটা হচ্ছে সেই মেইল। আচ্ছা, তারপরে আমি এখান থেকে এটাকে আমার লিঙ্কটা জাস্ট লিঙ্কে লগ ইন করবো। এখন দেখেন দেখাচ্ছে এখানে যে ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড। তো আমার ইউজার নামটা আমার রাখা ছিল, এখানে নোটপ্যাড আমি রেখেছিলাম। তো এই ইউজার নেমটা আমি এখান থেকে নিব। তো ইউজার নেমটা এখানে দিলাম আমি। আর এরপরে পাসওয়ার্ডটাও আমার রাখা আছে। তো সেই পাসওয়ার্ডটা আমি এখান থেকে দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি, হ্যাঁ, পাসওয়ার্ড দিলাম। তারপরে এরপরে আমরা দেখি লগ ইন করে কি হয়। তারপরে দেখেন, তাহলে এখানে অলরেডি আমার হচ্ছে ড্যাশবোর্ডটা চলে আসছে। এখন আমি চাইলে এই ড্যাশবোর্ডে আমি যে কোনো কিছু করতে পারবো, পোস্ট করতে পারবো, পেজ বানাইতে পারবো, বা আর যে কাজগুলো আছে এখানে আরো অন্যান্য এলিমেন্টর আছে, বা আপনার যেখানে ড্যাশবোর্ডে একটা যা থাকে আর কি, ড্যাশবোর্ডে সমস্ত কিছু সে এখান থেকে মেনটেন করতে পারবে, যেহেতু তাকে আমি অ্যাডমিনিস্ট্রেটর রোলে রাখছি আর কি। হ্যাঁ, তো এভাবে আসলে একটা ওয়ার্ডপ্রেস সাইটের বা ড্যাশবোর্ডে এভাবে আসলে অ্যাক্সেস দেওয়া হয়। আপনারা চাইলে এভাবে কারো কাছ থেকে অ্যাক্সেস নিতে পারেন অথবা কাউকে অ্যাক্সেস দিতে পারেন। ধন্যবাদ।